বন্ধুরা, আজ আমি রান্না করব মাছ দিয়ে আলুর ঝোল। কিভাবে রান্না করি আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করেছি মাছের ভিতরে দেওয়ার জন্য। মশলা একসাথে করে রেখেছি। এই মশলা হালকা একটু পানি দিয়ে তেলে ভালো করে ভেজে মাছের ভিতরে দেওয়ার জন্য। বন্ধুরা, পেঁয়াজ এবং কাঁচামরিচ তেলে ভাজার জন্য আমি কড়াইতে তেল ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। সাথে একটু লবণ ছিটিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি এই মশলার ভিতরে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে মাখাবো। পেঁয়াজ কাঁচামরিচ হয়ে গেছে। এবার আমি মাখানো মশলাটা পেঁয়াজ কাঁচামরিচের ভিতরে ঢেলে দেব, দিয়ে ভালো করে নাড়া দেব। মশলার বলক উঠে গেছে। এবার আমি এর ভিতরে মাছ ঢেলে দেব মাছ কষানোর জন্য। আমি মাছগুলো একে একে এই মশলার ভিতরে দিয়ে দেব। মশলার ভিতরে মাছ দিয়ে দিলাম। এটা হলো, এখন আমি এই মাছটাকে কষাবো। কষানোর আগে এটাকে একটু ঢেকে দিতে হবে। বন্ধুরা, দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমার মাছ প্রায় কষানো শেষ। আমি এখন এই মাছ তুলে রাখবো। মাছ আমি তুলে রেখেছি। এবার আমি এই আলু কুচুই এই কষানো ভিতরে ছেড়ে দেব। আলুটাকে এবার কষাবো আমি। আলুটা কষানো হয়ে গেলে মাছ আমি এর ভিতরে ছেড়ে দেব। বন্ধুরা, আলু কষানো শেষ। এবার এই আলু কষানোর ভিতরে আমি মাছ ঢেলে দেব। এক এক করে আমি মাছগুলো সব দিয়ে দেব। মাছ আমি দিয়ে দিলাম। এবার তরকারিতে আমি একটু পানি দিব তরকারির ঝোলের জন্য। দেখুন কত সুন্দর কালার হয়েছে। হয়তো খাইতে অনেক সুস্বাদু লাগবে। অনেক সুন্দর হয়েছে। এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে যখনই এই তরকারিতে বলক উঠবে তখনই তরকারিটা হয়ে যাবে। মাশাআল্লাহ, তরকারি হয়ে গেছে। অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর কালার হয়েছে। অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। অনেক সুন্দর হয়েছে তরকারি। এবার খাওয়ার উপযোগী হয়ে গেছে। এবার খাইতে হবে।
বন্ধুরা দেখুন কত সুন্দর, খাইতে অনেক হয়তো মজাই লাগবে। সবার দাওয়াত রইলো, আসবেন, আমি রান্না করে আপনাদেরকে খাওয়াবো।